ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের পর তাদের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে বলেও জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার সেনা সদর আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তারা। কর্নেল শফিকুল ইসলাম জানান, পহেলা বৈশাখে উদযাপন যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এছাড়াও এই সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে এবং এ যাবৎ সর্বমোট 7822 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 2 মাসে 320টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। মিডিয়াতেও এসছে যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, সেনা সদর থেকে বলা হয়েছে যে শিক্ষার্থী সহ 6 জনের অবস্থান শনাক্ত করা গেছে। তো খাগড়াছড়ি জেলা প্রশাসন নিয়ে কি বলছে? উদ্ধার তৎপরতা কিভাবে চলছে? খাগড়াছড়ি সদর গিরিকুল এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী ও একজন টমটম চালক সহ যে 6 জন যে অপহৃত হয়েছেন তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি। তো এই বিষয়টা নিয়ে আমি আজ সকালে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মির্জার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তাদের উদ্ধার অভিযান তৎপরতা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ সন্দেহজনক স্থানগুলোতে তাদেরকে তাদের যে তাদেরকে উদ্ধার করা যাবে। কাজরে রূপায়ণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে তথ্য জেনে নেব। দর্শক, আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী